একটা খুব ঘন জঙ্গল। তার পিছনে রয়েছে একটি গ্রাম। নাম হলো শিমুলতলা। ওই গ্রামে খুব একটা জনবসতি ছিল না। সেই জন্য রাত্রিবেলা হলে কেউ ঘর থেকেও বেরোতো না। একেতেই চারদিকে জঙ্গলে ঘেরা, তার উপর থেকে জীবজন্তুর উপদ্রব। তাই জন্য রাত নামলে কেউ আর ঘর থেকে বেরোতো না। একদিন বিকেল বেলায় দুই বন্ধু আজকে আকাশ খালি তোর জন্য আমরা ম্যাচটা হারলাম। তুই যদি বলটা একবার ধরতে পারতিস রে, তাহলে ওদের মুখে আজকে ঝামা ঘষে দিতাম। আরে না রে, ওখানে যদি আমার পাটা স্লিপ না খেত না, তাহলে আমি বলটা দেখতে ধরে ফেলতাম। এতে আবার নতুন কি আছে? প্রত্যেক দিনই তো আমরা হারছি। নে, অত মন খারাপ করিস না। নাই, আজকেও আবারও হারলাম, এই ভেবে একটু চুপ কর। প্রত্যেক দিন হারছিস সেটা কোনো কথা নয়। আজকে তুই দেখেছিস তো, ওরাও একটা জিতেছিল, আমরাও একটা জিতেছি। এই ম্যাচটা যারা জিততো তারাই আজকে ম্যাচ জিতে যেত। তুই যদি বলটা ধরতে পারতিস, থাক, তোকে কি আর বলবো। শোন শুভ, আমার নামে ফালতু দোষ দিস না। আজকে না হয় একটা বল ফসকেছি বলে আজকে আমরা ম্যাচটা হেরে গেলাম। অন্যদিন তাহলে কি হয়? তোর কি বল ফসকায় না? তোরও তো বল ফসকায়, সেই জন্য তো ম্যাচও হারি। তাই জন্য আমি কি তোকে কোনোদিন কিছু কথা বলেছি? আজকে না হয় আমার জন্যই ম্যাচটা হেরে গেছি, তাতে কি আছে? তোকে আর বুঝিয়ে কোনো লাভ নেই। ঠিক আছে, রাতে আসবি তো? আসবো না আবার কোথায় যাব? আসবো আসবো, ঠিকই আসবো। এ আকাশ, আজকে কিন্তু ওই গাছটার তলায় বসবো না, আজকে ওই বড় গাছটার তলায় বসবো। ঠিক আছে রে, তুই যেখানে বসার বসবি। আমি ঠিকঠাক টাইমেই চলে আসবো। এই কথাগুলো বলবার পর তারা দুজন যে যার বাড়ি চলে গেল। তারপর শুভ সন্ধে নামার পর ঠিক সময় ঠিক জায়গায় পৌঁছে যায়, যেই জায়গাতে তারা দুজন দেখা করে। অনেক দেরি হয়ে গেল। কয় আকাশ আসছে কয়? আমি বাড়ি চলে যাব? না না, আমি বাড়ি চলে যাওয়ার পর যদি আসে, তার থেকে বরং আর কিছুক্ষণ বসি। এরপর শুভর কথা শেষ হতে না হতেই আকাশ ওখানে উপস্থিত হয়ে গেল। তুই কত তাড়াতাড়ি এসছিস রে শুভ! বরঞ্চ আমি তো আজকে তাড়াতাড়ি এলাম, তুই আমার থেকেও আগে চলে এসছিস। আসবো না? তোর তো খেতেই একদিন লেগে যায়। আরে এটাকে তো তাড়াতাড়ি আসা বলে? রাত কত বেড়েছে সেটা তোর হুঁশ আছে? এ শুভ, তুই ওদিকের খবরটা শুনেছিস? আমাদের গ্রামের পাশে যে শ্মশানটা দেখেছিস তো? ওই শ্মশান থেকে নাকি অদ্ভুত অদ্ভুত আওয়াজ ভেসে আসছে। আবার মাঝে মাঝে ওখান থেকে জানিস কান্নার আওয়াজও ভেসে আসছে। কি কথা বলছিস তুই? কোনো কি মহিলার কান্নার আওয়াজ? না ব্যাটা ছেলের কান্নার আওয়াজ? না বাচ্চা ছেলের কান্নার আওয়াজ? আরে না রে, আমি যখন আসছিলাম পরেশ কাকার মুখে শুনলাম, তাতে আমি অতটা কান দিইনি। এ শোন না, তাহলে আজকে টেস্ট করতে যাবি ওখানে? উম, তা গেলে মন্দ হয় না, কিন্তু জানিস, আমার না একটু একটু ভয় লাগছে। এতে ভয়ের কি আছে? আমরা যদি পরিস্থিতি বেগতিক দেখি, তাহলে না হয় আমরা পালিয়ে আসবো। আর যদি ওটা কোনো চোর হয়, যদি আমাদের গ্রামে চুরি করতে আসে, তাহলে? চোর হতেই পারে না, তাতে কোনো ভয়ের কারণ নেই। কিন্তু আমার কি মনে হয় জানিস আকাশ, ওটা কোনো চোরের কাজ নয়। আমার মনে হয় ওটা কোনো প্রেতাত্মারই কাজ হবে। আরে চোর না, গেলেই তো দেখা যাবে। চল তাহলে। তারপর আকাশ আর শুভ মিলে ঠিক করে আজ গভীর রাতে ওরা দুজন যাবে সেই শ্মশানের দিকে, ওটাকে যাচাই করে নিতে। ওটা কি কোনো চোরের কান্নার আওয়াজ, কিংবা বা কি পেট আত্মার কান্নার আওয়াজ? এইটাই যাচাই করতে যাবে আজ ওরা। ঠিক যখন গভীর রাত 12টা বাজে, ওই সময় শুভ আর আকাশ এক জায়গায় গিয়ে দেখা করে। ঠিক তখন শুভ বলে ওঠে, এ আকাশ, আমাদের যাওয়াটা কি ওখানে ঠিক হবে? ঝুঁকে পড়ে আমি তোর সাথে যাচ্ছি ঠিকই, কিন্তু আমার মনে হচ্ছে আমাদের যাওয়াটা ওখানে ঠিক হবে না। তুই এত ভয় খাচ্ছিস কেন বলতো? আমি তো আছি নাকি? আর তোকে তখন সন্ধেবেলা কি বললাম তোর মনে নেই? যদি কিছু বেগতিক দেখতে পাই তাহলে আমরা ওখান থেকে পালিয়ে আসবো। এতে এত ভয় খাওয়ার মতো কিছু নেই। তুই আছিস, ওটাই তো আমার সব থেকে বড় ভয় রে। তুই যেটা বলছিস, যদি দেখিস পরিস্থিতি বেগতিক,
তখন নাকি আমরা পালিয়ে আসব। কিন্তু সেইটুকুনি সময় আমরা পাবো তো? সময় পাবো না মানে? একটুখানি সময়টা আমরা পাবোই। আর যে একটুখানি সময় পাবো ওইটুকুনিতে আমরা ছুট্টে পালিয়ে আসবো। এই কথাগুলো বলতে বলতে তারা দুজন শ্মশানের অনেকখানি গভীরে চলে আসে। অনেকখানি গভীরে আসার কারণে সেইখানে অনেক নিশাচর পাখির আওয়াজও তারা শুনতে পায়। কিন্তু তার সঙ্গে তারা একটা কিরম একটা যেন আওয়াজও তাদের কানে ভেসে আসে। এ আকাশ, ওটা কিসের আওয়াজ? মনে হচ্ছে তো কেউ একজন কাঁদছে। হ্যাঁ, মনে হচ্ছে তো কেউ একজন কাঁদছে, কিন্তু তার আগে তুই কাঁদা বন্ধ কর তো। মনে হচ্ছে যেন আমার পাশ থেকে কাঁদছে। তুই চুপ করে দাঁড়া এখানে। আমার মনে হচ্ছে এটা কোনো চোরই হবে। আমার কথা শোন আকাশ, ওই শ্মশানে আমার মনে হয় না কোনো চোর থাকবে। এটা কোনো প্রেতাত্মারই কাজ। তুই আমার কথা শোন তো। আজকে চল আমরা বাড়ি চলে যাই। এমনিতেই খুব আমার ভয় লাগছে। হ্যাঁ, তুই চুপ কর তো। তুই বাড়ি গেলে যা। আমি আজকে এই রহস্য ভেদ করেই যাব। এটা কোনো চোরের কান্নার আওয়াজ না অন্য কিছুর কান্নার আওয়াজ। আমি আজকে না দেখে আজকে আমি আর বাড়ি যাব না। ঠিক আছে তাহলে আমি বাড়ি চললাম। এই বলে আস্তে আস্তে শুভ বাড়ির দিকে রওনা দিল। ওদিকে আকাশ একা রয়ে গেল সেই শ্মশানের রহস্য ভেদ করবার জন্য। আমি আগে জানতাম যে শুভ ভীতু, কিন্তু যে ও এতটা পরিমাণে ভীতু তা আমি জানতাম না। উফ, যত রাজ্যের সব, ও গেছে বাড়ি ভালোই হয়েছে। কান্নার আওয়াজটা এবার একটু জোরে জোরে আসছে বলে মনে হচ্ছে না। এটা কি ওই চোরগুলোর কান্নার আওয়াজ নাকি কোনো প্রেতাত্মার কান্নার আওয়াজ? এইবার আকাশ বেশ অনেকখানি ভয় পেয়ে গেল, কিন্তু তার মনের ভয়টাকে সে তার বাইরে আসতে দিল না। তার ভয়েতে গায়ের লোম খাড়া হয়ে গেছে। তবুও সে সাহস জুগিয়ে বলল, কে কি কে এখানে? আমি জানি তুমি একজন লোক। ও- ও- ওখানে লুকে লুকে আমাকে ভয় দেখো না। আমি এক্ষুনি বলছি আমার সামনে এসো। আকাশের কথাগুলো শেষ হতে না হতেই আকাশ ঠিক যেন দেখতে পেলো তার থেকে বেশ অনেকটাই দূরে একটা অস্পষ্ট ছায়া সরে গেল। কে 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 ওখানে? কে 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 তুমি? কে তুমি ওখানে? কে? আকাশের কথাগুলো শেষ হতে না হতেই আকাশ সেই আওয়াজটার দিকে প্রাণপণে দৌড়তে লাগলো, কিন্তু তাতেও একটা অবাক করা ঘটনা ঘটলো। আকাশ সেই আওয়াজটার দিকে যতই যেতে লেগেছে সেই আওয়াজটা তার থেকে দূরে আরো দূরে সরে যেতে লাগলো। এ কি? আম- আ- আমি তো এতটা ভেতরে ছিলাম না। আমি এতটা ভেতরে শ্মশানে কি করে এলাম? আমি তো শ্মশানের সামনে ছিলাম। এটা কি করে হলো? তুই কি করে এলি? তুই তো আমার পিছু পিছু চলে এলি। এ কি? কে তুই? কোথায় আছিস তুই? তোর সাহস থাকলে আমার সামনে আয়। তুই যদি মনে করিস আমি তোর আওয়াজ শুনে ভয় খেয়ে গেছি, সেটা তোর ভুল ধারণা। আমি তোর আওয়াজ শুনে কখনো ভয় খাইনি। তুই সাহস থাকলে তোর বুকে আমার সামনে আয়। আমি সামনে আসবো? আর কি বললি তুই? আমায় ভয় পাচ্ছিস না? আমি যদি সামনে আসি আর তোর ভয় পাওয়ার জন্য এই শরীরটা থাকবে না। আ, 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 আ। এই কথাগুলো বলবার পরই আকাশের সামনে একজন চলে আসে। আকাশ তার মুখের চেহারা দেখে তখন সে খুবই ভয় পেয়ে যায়। সে দেখতে পায় তার সামনে একটি লোক দাঁড়িয়ে আছে। লোকটার মুখে চারদিকে কাঁটায় ভর্তি, মাথায় একটুও চুল বলতেও নেই, বড় বড় নখ আর বড় বড় দাঁত তার। এ কি? আমি এটা কি দেখছি? কি? কে তুমি? তুমি তো চোর নও। তুমি কে?
ওরে বাবা রে, এ তো দেখি সত্যি একটা আত্মা। পালা, আকাশ তুই পালা, নিজের প্রাণ বাঁচার জন্য তাড়াতাড়ি পালা। আকাশ তখন সুযোগ বুঝে প্রাণপণে দৌড়তে লাগলো। সে দৌড়তে দৌড়তে শ্মশানের শেষ প্রান্তে চলে গেল। কিন্তু সেখানেও ঘটলো একটা অঘটন। সেখানে গিয়েও সেই ভূতটা তার সামনে চলে এলো। ওরে বাবা রে, এ তো দেখছি এই ভূতটা এখানে আমার সামনে চলে এসেছে। রাম 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 রাম, বাঁচাও, রাম 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 রাম। এই মুখপুরা, তুই ওটা কি বলছিস? ওটা বলিস না, বলিস না। আমার গা হাত পা যেন জ্বলে যাচ্ছে। ওটা বলিস না। কি, আমি রাম রাম বললে তো ভূতটার গায়ে হাতে যেন মরছে আগুন চলে যাচ্ছে। না, একমাত্র এখান থেকে আমাকে ভগবান রামই বাঁচাতে পারবে। রাম 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 রাম, রাম 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 রাম। আকাশ তখন ভালো করে লক্ষ্য করলে সে দেখতে পারে রাম নাম বলার সাথে সাথে ভূতটা যেন কিরাম একটা করছে, আর তার গা হাতে যেন মরছে আগুন জ্বলে গেছে। তাই সে আরো জোরে রাম রাম বলতে থাকে। তবে রে, এবার দেখ তাহলে, এ প্রেতাত্মার রাজা, আমায় শক্তি দাও, আমায় শক্তি দাও, এই মুখ পুরাকে বিনাশ করার জন্য আমায় শক্তি দাও। ওম ক্রিম ক্রিম চিম, আ ভূতটা একটা মন্ত্র বলার সাথে সাথে তার কাছ থেকে একটা আলোক রশ্মি বেরিয়ে গেল। তখন আকাশও রাম নাম বলা ছাড়িনি। ঠিক তখন আকাশের কাছ থেকেও একটা আলোক রশ্মি বেরিয়ে এলো। তারপর সেই দুটো আলোক রশ্মি এক জায়গায় গিয়ে ধ্বংসাধ্বংসি করতে লাগলো। তারপর সে আকাশের কাছ থেকে বেরোনো আলোক রশ্মিটা ছুটে সে আলোক রশ্মিকে নচ করে দিল। আর সেই আলোক রশ্মিটা ছুটে যেতে লাগলো সেই ভূতটার দিকে। তারপর সে আলোক রশ্মিটা ভূতটার গায়ে ছোঁয়ার সাথে সাথে ভূতটার গা হাতে যেন আগুন ধরে গেল। আর জ্বলতে জ্বলতে সেই ভূতটা ওখানে ছটফট করতে করতে মরে গেল।